বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি তানভীরুজ্জামান রুবেল। শিক্ষার্থীবৃন্দ, আসা যাক আজকের আলোচনায়। আমরা আলোচনা করতে চাই কারক ও বিভক্তি, যে বিষয়টি নবম ও দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা দ্বিতীয় পত্রের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে যে কারক ও বিভক্তি। আমি আলোচনার এ পর্যায়ে আমরা প্রথমেই চলে আসি যে কারক শব্দটির একটু সংজ্ঞা আমাদের জানা দরকার। আমরা সেই সংজ্ঞাটি একটু জানতে চাই। কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে আমরা কারক বলে থাকি। আমি আবারও বলছি যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে আমরা কারক বলে থাকি। আমরা এবারে চলে আসতে পারি যে কারকের প্রকারভেদ নিয়ে একটু কথা বলতে চাই। কারক হচ্ছে ৬ প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক। এরপরে আসছি আমরা সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। আমরা এই ৬ প্রকার কারক মোটামুটি সবাই জেনে থাকি। তবে আমরা আজকে আ সবগুলো হয়তো আলোচনা করব না। আমরা অংশবিশেষ আলোচনা করব এবং আমরা চেষ্টা করব সেগুলো একটু ভালোভাবে বোঝার। তো কারকের সংজ্ঞা আমরা জানলাম, কিন্তু কারকের সাথে আরেকটি বিষয় হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত, সেটি হচ্ছে বিভক্তি। আমরা সবাই জানি যে একটি বাক্যে একটি দাগ দেওয়া থাকে নিচে, অনেক সময় সেই শব্দটিকে ইন্ডিকেট করা থাকে, আন্ডারলাইন করা থাকে যাকে আমরা বলে থাকি। সেই বাক্যটিকে আমাদেরকে নির্ণয় করতে হয় এটি কোন কারক। আবার এও নির্ণয় করতে হয় যে এখানে কোন বিভক্তিটা হচ্ছে বিদ্যমান। আমরা চলে আসছি হচ্ছে বিভক্তি কাকে বলে, সে বিষয়টি আমরা আলোচনা করতে চাই। তাহলে বিভক্তি কি? যে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদের বিভক্তি বলে থাকি আমরা। যেমন উদাহরণ হিসাবে আমরা চলে আসি যে ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই বাক্যটিতে কিভাবে বিভক্তির ব্যবহার হয়েছে আমরা সেই বিষয়টি একটু দেখতে চাই। ছাদ, এই ছাদে বসে, তাহলে ছাদ যোগ ছাদে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। এভাবেই বিভক্তিগুলো থাকবে। মা, মায়ের সাথে কোনো বিভক্তি নেই, অর্থাৎ কে রে, র এর অথবা হইতে থেকে চেয়ে কোনোটাই নেই, অর্থাৎ এটি হচ্ছে শূন্য বিভক্তি। শিশুকে, শিশু যোগ কে, এখানে শিশুকে হচ্ছে কে, এটি হচ্ছে বিভক্তি। এটি সাধারণত দ্বিতীয়া এবং চতুর্থী বিভক্তি হিসাবে ব্যবহার হয়ে থাকে। চাঁদ, এটির সাথে কোনো বিভক্তি নেই, এটি হচ্ছে শূন্য বা প্রথমা বিভক্তি আমরা বলতে পারি। এই বিভক্তিগুলো বিভিন্নভাবে যুক্ত হতে পারে। একটি বাক্যে যে শব্দটিকে আমরা এ নি নি নির্দিষ্ট করব, সেই শব্দটির আমাদেরকে কারণ নির্ণয় করতে হবে এবং বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে আসা যায় যে এই বিভক্তিগুলো একবচনে এবং বহুবচনে কিভাবে ব্যবহার হয় সে বিষয়টি কিন্তু আমাদের একটু জানা দরকার। আমরা আসতে পারি এবারে যে বিভক্তিগুলো কত প্রকার এবং এই বিভক্তিগুলো কিভাবে ব্যবহার হয় সেই বিষয়টি আমরা জানি। বাংলা শব্দ বিভক্তি সাধারণত ৭ প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। আর এগুলো একবচন এবং বহুবচন ভেদে একটু আকৃতিগত একটু পরিবর্তন হয়ে থাকে, যার কারণে আমাদেরকে সেগুলো একটু জানতে হবে। আমরা এবারে কিভাবে একবচনে এবং কিভাবে ব্যবহার হয়, বহুবচনে কিভাবে ব্যবহার হয় সেই বিষয়টি আমরা একটু জানতে চাই। প্রথম আবার শূন্য বিভক্তি একবচনে শূন্য, যেমন শিক্ষক থেকে শিক্ষকগণ, তাহলে শিক্ষক হলে শূন্য বিভক্তি হবে, আর গণ হলে ওখানে বহুবচন ব্যবহার হচ্ছে, এইজন্য এভাবে ব্যবহার হতে পারে। দ্বিতীয়টা কিভাবে হতে? কে রে, যেমন দিগকে দিগেরে, এটি কিন্তু দ্বিতীয় বিভক্তিটা কিন্তু একবচনে কে রে হিসাবে ব্যবহার হবে, আবার দিগকে দিগেরে ব্যবহার হলে এটি কিন্তু বহুবচন বোঝাবে। তাহলে একটি বাক্যে ব্যবহারের সময় সেটি একবচন হিসেবে ব্যবহার হতে পারে, বহুবচন হিসেবে ব্যবহার হতে পারে। তৃতীয় বিভক্তিটা কিভাবে হবে? দ্বারা, দিয়ে, কর্তৃক বা দিয়া কর্তৃক। এটি আবার যখন বহুবচন হিসেবে ব্যবহার হবে তখন দিগের দিয়া, দিগকে দ্বারা
দিক কর্তৃক এরকম কিন্তু ব্যবহার হবে। আমরা এবারে চতুর্থীটা যদি একটু দেখি তাহলে এটাও কিন্তু দ্বিতীয়ার মতোই কে রে। তাহলে এটাও বহুবচনে কিভাবে ব্যবহার হবে? দিগকে, দিগেরে এভাবে ব্যবহার হতে পারে। পঞ্চমী বিভক্তি হইতে, থেকে, চেয়ে বা হতে এটি বহুবচনে কিভাবে ব্যবহার হবে? দিক হইতে, দিগের চেয়ে এরকম ব্যবহার হতে পারে। ষষ্ঠী বিভক্তিটা কিভাবে হতে পারে? সেটি হচ্ছে র এর, যেমন দিগের, দের এরকম হতে পারে। সপ্তমী বিভক্তি কিভাবে হবে? এ, অন্ত্যেষ্টিয়, তে এরকম হতে পারে। তাহলে দিগেতে, দিগে এরকম ব্যবহার হবে। আমরা একবচনে এবং বহুবচনের যে বিষয়গুলো কিভাবে একবচনে এবং বহুবচনে ব্যবহার হয় এই বিভক্তিটা সেটি আমরা জানলাম। তাহলে আমরা কারক কাকে বলে সেটি জানলাম এবং বিভক্তিটা কি এবং এটা কিভাবে একবচনে এবং বহুবচনে ব্যবহার হয় সেটি আমরা জানলাম। আমরা এবার একটু চলে আসি হচ্ছে কারকের সংজ্ঞাগত বিষয়ে আমরা একটু চলে আসি যে কর্তৃকারক কিভাবে আমরা চিনব, জানব এবং কিভাবে নির্ণয় করব। কর্তৃকারক হচ্ছে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে। আমি আবার বলছি, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। তাহলে ক্রিয়াকে আমরা কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করতে পারি তখন কিন্তু যে উত্তর পাওয়া যাবে সেটি কিন্তু কর্তৃকারক হবে। তাহলে এখানে উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পাই? মেয়েরা ফুল তোলে। তাহলে কারা তোলে? মেয়েরা তোলে। এর পরের উদাহরণে আমরা আসি, অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে। তাহলে কে করে? অন্ধজন, এটি কর্তৃকারক। গায়ে মানে না আপনি মোরো। তাহলে কে মানে না? গায়ে, এটি কর্তৃকারক। আবার আরেকটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এখানে কিন্তু দুটি কারক আছে। এটি হচ্ছে পাগলে, তাহলে কে কিনা বলে তার মানে কে সবকিছু বলে? পাগলে। কে সবকিছু খায়? ছাগলে। অর্থাৎ পাগলে কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে সেটি কর্তৃকারক। আবার ছাগলে সেখানেও আবার কে খায়? ছাগলে, এটিও কর্তৃকারক। আমরা এর পরবর্তী আলোচনায় একটু আসি। বসিরকে যেতে হবে। বসিরকে এটি কিন্তু ভাববাচ্যের উদাহরণ। বসিরকে যেতে হবে। আবার এটি যদি আমরা একটু রূপান্তর করি বা এটি যদি কর্তৃবাচ্যে দেখতে চাই বা কর্তৃকারক হিসেবে দেখতে চাই তখন কিন্তু বসির যাবে। তাহলে কে যাবে? বসির যাবে, এটি কর্তৃকারক। ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। এটি কর্মবাচ্যের উদাহরণ যে ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। কিন্তু যদি কর্তৃবাচ্যে আমরা এটা বলি তাহলে হচ্ছে ফেরদৌসী শাহনামা রচনা করেন। তাহলে কে রচনা করেছেন? ফেরদৌসী, এটি কর্তৃকারকের উদাহরণ। আমরা এর পরবর্তীতে একটু আলোচনায় আসতে চাই সেটি হচ্ছে যে বিভিন্ন বিভক্তির প্রয়োগ যেটি কর্তৃকারকে সেটি একটু দেখতে চাই আমরা। হামিদ বই পড়ে। হামিদ হচ্ছে কর্তৃকারক। আর এখানে হামিদের সাথে যে বিষয়টি যুক্ত আছে হামিদ এটি হচ্ছে কর্তৃকারক কিন্তু হামিদদের সাথে শূন্য বিভক্তি আছে অর্থাৎ হামিদের সাথে কোনো বিভক্তি নেই এই জন্য এটি শূন্য বা প্রথমা বিভক্তি। তাহলে এটা কিভাবে আমরা বলতে পারি? হামিদ বই পড়ে, এটি কর্তৃকারকে প্রথমা বা শূন্য বিভক্তি। তাহলে এর পরের উদাহরণে আমরা আরেকটু চলে আসি যে আবারও অন্য বিভক্তি, এখানে শূন্য বিভক্তির উদাহরণ দেখলাম বা প্রথমা বিভক্তির উদাহরণ দেখলাম। এবারের বাক্যটিতে আমরা কি দেখতে পাই? বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলি একটা পাখির নাম। বুলবুলি পাখি ধান খেয়েছে। তাহলে কে খেয়েছে? বুলবুলি। এই বুলবুলির সাথে তে যুক্ত আছে। তাহলে বুলবুলিটা হচ্ছে কর্তৃকারক আর এই বিভক্তি হচ্ছে বুলবুলির সাথে তে বিভক্তি যুক্ত হয়েছে, অতএব এটি হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে কারক ও বিভক্তি যদি বলি তখন কিন্তু বলতে হবে যে এটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়েছে এখানে। তাহলে আমরা প্রথমা বিভক্তি দেখলাম, কর্তৃকারকে শূন্য বিভক্তি দেখলাম বা এখানে সপ্তমী বিভক্তি দেখলাম এবং আরো অন্যান্য বিভক্তির প্রয়োগ এখানে হতে পারে কর্তৃকারকে। আমরা কর্তৃকারক এই পর্যন্ত আলোচনা করলাম। আমরা চলে আসছি কর্মকারকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্মকারকের সংজ্ঞায় চলে আসছি। যাকে উদ্দেশ্য করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে।
আবারও বলছি, যাকে উদ্দেশ্য করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে আমরা কর্মকারক বলে থাকি। এখানে যদি আমরা আরেকটু সহজভাবে উপস্থাপন করতে চাই, তাহলে আমরা কিভাবে পাবো? সেটি হচ্ছে যে ক্রিয়ার সঙ্গে কি বা কাকে যোগ করলে, ক্রিয়ার সঙ্গে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্মকারক। তাহলে আমরা চলে আসি কর্মকারকের উদাহরণগুলো আমরা একটু দেখতে চাই যে কিভাবে কর্মকারকটাকে আমরা চিনতে পারবো। ডাক্তার ডাকবো, এই ডাক্তারের নিচে একটি দাগ দেওয়া থাকবে অথবা এটি আলাদা কালি দিয়ে মার্কিং করা থাকবে। তাহলে কি ডাকবো? ডাক্তার। এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে কর্মকারক। এটি হচ্ছে কর্মকারকের উদাহরণ। করিমকে রহিম গতকাল মেরেছে। এই করিম রহিম করিমকে রহিম গতকাল মেরেছে। তাহলে করিমকে, তাহলে কাকে মেরেছে? করিমকে। এখানে কি দ্বারা প্রশ্ন করে পেলাম? এবার কাকে প্রশ্ন দ্বারা উত্তর পেলাম, সেটি হচ্ছে কর্মকারক। এবারে আরেকটি উদাহরণ আমরা একটু দেখি। সেটি হচ্ছে দুধকে মোড়া দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। এটি একটি কবিতার লাইন। তাহলে দুধকে মোড়া, তাহলে কি বলি? দুগ্ধ। এই কি বলি? দুগ্ধ। এখানে উত্তর পেলাম হচ্ছে দুগ্ধ। এবং কি বলি এটাকে? হলুদকে হরিদ্রা বলি। কি বলি? হরিদ্রা। কর্মকারক, দুটি হল কর্মকারক। আবার যদি আমরা অন্যভাবে প্রশ্ন করি কাকে বলি? তাহলে কাকে? দুধকে। এই সেখানেও কিন্তু কর্মকারক। এবং হলুদকে আমরা কি বলি? হরিদ্রা বলি। হলুদকে কাকে বলি? হলুদকে। এটি কিন্তু কর্মকারক। অর্থাৎ এই বাক্য দুটিতে আমরা একটি বাক্য এখানে আমরা অনেকগুলো বিষয় আমরা এখানে খেয়াল করলাম যে এখানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি, আবার কাকে দ্বারা উত্তর করেও আমরা প্রশ্ন করেও উত্তর পেয়েছি, সেটি কর্মকারকের উদাহরণ। আমরা একটু চলে আসি হচ্ছে এবারে কর্মকারকের উদাহরণ। আমরা আরেকটা উদাহরণে আসছি, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কথা। এটি কর্মকারক। তাহলে কি দিব? ওষুধ দিব। এই যে ওষুধটা হচ্ছে এখানে কর্মকারক। এবং ওষুধের সাথে কোনো বিভক্তি নেই জন্য, অর্থাৎ কে রে বা হতে থেকে যে এগুলো নাই জন্য এটি কিন্তু শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। তাহলে এটিকে আমরা কি বলবো? যে কর্মকারকে শূন্য বা প্রথমা বিভক্তি। এবারে যদি আমরা আসি, তাহলে কর্মকারকে বিভিন্ন বিভক্তির কিভাবে প্রয়োগ হয়েছে সে বিষয়টি আমরা একটু দেখতে চাই। প্রথমে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি কর্মকারকে হয়েছে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না। তার মানে রবীন্দ্রনাথ সাথে কোনো বিভক্তিযুক্ত নেই, এটি শূন্য বিভক্তি। এবং নজরুলের সাথে বিভক্তিযুক্ত নেই, ফলে এটি হচ্ছে শূন্য বা প্রথমা বিভক্তি। আমরা প্রথমা বিভক্তি একটু জানলাম। কারক হচ্ছে কর্মকারক, বিভক্তি হচ্ছে শূন্য বা প্রথমা বিভক্তি। দ্বিতীয় বিভক্তি, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। আমারে, আমা যোগ রে, এখানে রেটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, যেটি আমরা আগে আলোচনা করেছি যে কে রে হচ্ছে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ। আমরা এখানে সেটি পেয়ে গেলাম। আমরা এখানে যে রে পেলাম এটি হচ্ছে দ্বিতীয় বিভক্তির উদাহরণ। এখানে শূন্য বিভক্তির উদাহরণ পেয়েছি আমরা। এরপরে আমরা আরেকটি বিভক্তির একটি উদাহরণ দেখতে চাই, সেটি হচ্ছে যে সপ্তমী বিভক্তির, সেটি হচ্ছে জিজ্ঞাসিব জনে জনে। তাকে আমরা জিজ্ঞাসা করব জনে জনে, মানে একজন থেকে আরেকজনকে আমরা জিজ্ঞাসা করব। এই জন যোগ এ, এই এটা হচ্ছে সপ্তমী বিভক্তির উদাহরণ। অতএব আমরা এই প্রথমা বিভক্তি পেলাম, দ্বিতীয় বিভক্তি পেলাম, সপ্তমী পেলাম এবং আরো অন্যান্য বিভক্তিরও কিন্তু ব্যবহার আছে কর্মকারকে। আমরা সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা এই আলোচনা করলাম এতক্ষণে যে কারক কি এবং এই বিভক্তি জিনিসটা কি এবং সেটি কিভাবে একবচনে ব্যবহার হয় কেমন করে, এটি বহুবচনে কিভাবে ব্যবহার হয় এবং এরপরে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে যে আ উম কর্তৃকারক কিভাবে আমরা চিনব, সেটি আবার আ বিভক্তি কিভাবে আমরা সেখানে নির্ণয় করব, সেই বিষয়টা জানার চেষ্টা করেছি এবং এই কর্তৃকারকই আবার কিভাবে শূন্য বিভক্তি হতে পারে, দ্বিতীয় বিভক্তি হতে পারে, পঞ্চমী বা সপ্তমী বিভক্তি হতে পারে, সে বিষয়টি জানার চেষ্টা করেছি। আমি দেখানোর চেষ্টা করেছি, তোমাদের বলার চেষ্টা করেছি। তোমরা এরপরে কর্মকারক সেটিও আমি চেষ্টা করেছি, সেখানে তোমাদের কারকের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি।
কিভাবে আমরা কারকটা নির্ণয় করতে পারবো সেটি আমি আ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের বলার চেষ্টা করেছি। তোমরা এরপরেই হচ্ছে যে আমরা সেখানেই আবার কিভাবে অন্যান্য বিভক্তির প্রয়োগ আ লক্ষ্য করা যায় সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই পর্যন্তই আলোচনা থাকবে। তোমরা তোমাদের পাঠ্য বই যেটি আছে সেই বইটি বের করে তার সাথে একটু মিলায়ে সুন্দর করে সেখানকার উদাহরণগুলো তোমরা আরো ভালো করে পড়বে এই প্রত্যাশা রাখছি এবং এই করণ, সম্প্রদান এবং অপাদান অধিকরণ কারক এটি ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। এই প্রত্যাশা রেখে তোমাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।